চাউমিনটা কিভাবে করবো এবার? না মানে ও তাহলে এই জন্য বললাম বারবার লিখে নাও। মজা জানতে তো পারবে না, বোঝা যাবে কি আছে। আজকেই যাবো না, আমি ভাবছিলাম তারপরে তো দাদাকে বসিয়ে বললাম যে দেখো কি করেছে। খেলো হয়ে গেল না, জানি না কি হবে, সবই তো হলো। আরে বাবা রে, দিদি জামাইবাবু সবই জানতে পারলো, কিন্তু ঝামেলাটা মিটবে তো? হ্যাঁ দেখি তো কি বেশ নাম ছিল, অনিন্দিতা। হ্যাঁ ফেসবুকে আছে তো, বললো ঠিক আছে। অনিন্দিতা অনেক অনিন্দিতা পাবো এইটা না। ডাউনলোড হবে? আগের থেকে একটু মোটাই হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, এখন একটু অনেক দাম তো ওটার, একটু পরে পরে আমি কিনে দেবো। হ্যাঁ বল সারাদিন কি কি পড়লি বল। সবই পড়েছি। সব পড়েছিস? হ্যাঁ। বাহ খুব সুন্দর। দাঁড়া স্যানিটাইজ করতে দে। হ্যাঁ 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 ঠিক আছে, স্যানিটাইজ করতে দে। পড়িয়ে দিচ্ছিস নাকি? হ্যাঁ। কি রে এসে গেছিস? বৌদি দেখ না সব চেঞ্জ করে দিয়েছে। সে তো দেখছি, কিন্তু তুমি একদিনে আমার কথায় এত চেঞ্জ হয়ে গেলে। তোর কথা বলেই যে কি মিষ্টি লাগছে তোমাকে। বাস স্ট্যান্ড পেয়েছিলি তো আসার সময়? হ্যাঁ হ্যাঁ সব নর্মাল। বল এবার কি হয়েছে? যাও আমার অফিসের কাছে যাও। হয়েছে আজকে সারাদিন পড়েছে। সারাদিন পড়েছি। আজকে সারাদিন খুব পড়াশোনা করেছে। বাহ খুব ভালো। তারপর ও কি চাই একটা বললো কি? হ্যাঁ অ্যামাজনের ডল দেখেছি একটা, সব সময় নয়, সেদিনকেই বায়না করছিল। সেদিন বায়না করছিলে ঠিক আছে, ওই ভালো নাম্বার পেতে হবে তারপরে পাবে, তার আগে নয়। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি তাই ভাবছিলাম তুই ছাতাটা নিয়ে গেছিস কিনা। ছাতা নিয়েছি, বাইরে মেলে এলাম। এত বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যা হয় আর কি। গাড়ি দেখছিস না স্যাঁত স্যাঁত করছে। সেটাই। তোমার যে কাজ সব ঠিকঠাক হয়েছে অফিসে? আর বলো না, বিশাল প্রেসার ছিল আজকে অফিসে। তাহলে আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। হ্যাঁ 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 আজকে মানে আজকে আর লেট খুব করবে চাপ না। গেছে। মেয়েকে নিয়ে একেবারে শুয়ে হ্যাঁ, পড়বে। হ্যাঁ, মেয়েও আজকে লেট করবে না, তাড়াতাড়ি শুয়ে পড়বে। দাদা আজ বলেছিলি? হ্যাঁ বলেছি 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 ওকে বলেছি, ও ক্ষমা চেয়ে নিয়েছে আমার কাছে, বলেছি ওকে। ও ক্ষমা চাইলে হবে না, ওর ভাই এসে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ অবভিয়াসলি তাই। মানে ওর ভাই আমার কাছে
কাছে ক্ষমা চাইনি। সঞ্জয় তো নাম বোধ হয়, হ্যাঁ সঞ্জয়, ওই আমার কাছে ভালোভাবে ক্ষমা চেয়ে নিয়েছে। কতটা অসভ্যতা করেছে একবার ভাব দাদা। ওর কাছে এসে ক্ষমা চাইবে তো তোমার কাছে বলে কি হবে? আচ্ছা ঠিক আছে, ওটা আর আমি ও ঠিক আছে, আমি ওকে বলেওছি যে ও বলছিল বারবার করে জোর জোর করছিল, আমি ওকে বলেছি ঠিক আছে, ওরা কোনো ব্যাপার না, ঠিক আছে হয়ে যাবে সব। আমার কাছে ক্ষমা তারপর যদি আবার কিছু হয় কিন্তু তোমাকে আমি ধরবো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, ও তো আমার বোন নাকি, কি বললি? তা আমাকে বুঝতে দাও না ব্যাপারটা। ও তোমার বোন, আমার কেউ হয় না? তুমি এই কথাটা বললে কি করে? ঠিক আছে ঠিক আছে, আমাকে দায়িত্ব নিয়ে, আমি তো নিয়েছি দায়িত্বটা। শুধু তোমারই দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই? তুমি চলে যাওয়ার পর তো আমি তো ওদের খেয়াল রাখি নাকি? আমি আর কোনো কথাই বলবো না, যা খুশি করো। আরে তুমি কেন কেন এরকম করছো? তুমি বললে কেন আমার বোন? আচ্ছা ঠিক আছে বাবা, উফ, একটা কথা নিয়ে এত ধরো কেন তুমি? একটা কথা নিয়ে এত ধরলে হয়? ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না, যা খুশি করো। আমি আর কোনো ব্যাপারে কথা বলবো না। তো তুমি না এই নাম পড়তে বসো, যাও। সারাদিন তো পড়তে বসেছি, এখন টিভি দেখবো। আচ্ছা তুমি ওখানে গিয়ে যাও, টিভি দেখো। মেজাজটাই না খারাপ করে দিলে আমার। তুমিও তো একদম পুরো রাগিয়ে দিচ্ছ সকাল থেকে। আমি রাগিয়ে দিচ্ছি, তুমি বললে না নিজের বোন? যাও তো। ভালো লাগে। সহ্য। ছেলেটার নামটা যেন কি বললো? সঞ্জয়। কারণ না কারণ তো ফ্রেন্ড লিস্টে থাকবে। সুরতটা দেখো কেমন, সে কিনা এসছে আমার ওড়না টানতে, দেখাচ্ছি মজা। দাদার দ্বারা হবে না, বৌদিকে বলে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। উফ, কি ঝামেলা। ওকে একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ, আরে আমি বলছি রে। হ্যাঁ 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 বল। আরে এত রাত্রে ফোন করেছি, কিছু মনে করিস না জানা? হ্যাঁ, আরে না না, কিছু সেরকম কিছু না, কিন্তু কি হয়েছে এত রাত্রিরে হঠাৎ? আরে আর বলিস না, ওর সাথে খুব ঝামেলা হয়েছে বুঝলি তো। হ্যাঁ দাঁড়া, ও আসছে নাকি দেখি। ও উপরে গেছে, আমি 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 তোর সাথে নিচে এসে কথা বলছি বুঝলি। আরে সে তো বুঝেছি, আরে আমারও তো এখানে ভীষণ ঝামেলা চলছে, ভালো লাগে না বলতো। অফিস থেকে এসে প্রথম থেকে ঝামেলা ঝামেলা, ভালো লাগে না, মাথা গরম হয়ে যাচ্ছে আমার একদম। আর শোন, বাড়িতে এবার বলা যাবে না, তুই দেখা কর না একদিন, কাল সকালে দেখা কর আমার সাথে। কালকে সকালে দেখা করবি বলছিস? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখা করবো। আচ্ছা আমি বেরোনোর আগে না তোকে একবার ফোন করে নেবো বুঝেছিস। হ্যাঁ 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 হ্যাঁ, আর পাড়ার মধ্যে দেখা করবো না, না বাইরে গিয়ে দেখা করবো, বাইরে গিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে, রাগ। এই ও আসছে বুঝলি, পায়ে আওয়াজ পাচ্ছি। তুই রাগ রাগ রাগ, আমি পরে কথা বলবো তোর সাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ আর ভালো লাগছে না জানিস তো, ভালো লাগে না। কি করে আর বলতো। আরে এটা তো শুনছে না কথা কথা। আরে আমি আমার বউকে কালকে কম বুঝিয়েছি। সেটাই আমিও তো বোঝাচ্ছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। সঞ্জয়ের ব্যাপারটা নিয়ে আরো ঝামেলা হচ্ছে বুঝলি তো। তুই বললা, তুই তো জানিস আমার বোন কিরকম। সে তো জানি, আরে তুইও তো জানিস যে ছেলেটা কিরকম। এখন যদি না বোঝে কি করি বলতো, এই প্রতিবেশীগুলোই না বড্ড বেশি ঝামেলা আরে পায়। ওই কার ওই দুটো বৌদি আসে, ওই যে ওই বাড়িটারে, ওই অভিজিৎ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওর বউটা, ও আসে। আর ওই যে লিপি, ও আসে। তোর বাড়িতেও আছে, ও তো আমার বাড়িতেও আছে। বরানগর 2 পল্লী স্থিত SJ প্রোডাকশন।
এখানে আপনি পাচ্ছেন বিবাহ বা যে কোনো অনুষ্ঠানের জন্য ভিডিও ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি, ক্যানভেরা অ্যালবাম, প্রি ওয়েডিং শ্যুট, সিনেমেটিক টিজার, সিনেমেটিক ওয়েডিং ফিল্ম, সিনেমেটিক ডকুমেন্টারি, ডকু ওয়েডিং সিরিজ, ট্রেডিশনাল ওয়েডিং, ক্যান্ডিড ফটোগ্রাফি, কফি টেবিল ফটো বুক ইত্যাদি। যোগাযোগ করুন 8013350980 এই নাম্বার। এসে মানে কানের মধ্যে পুষ্পন্তরা দিয়ে যাচ্ছে। আচ্ছা শোন একটা কথা বল, ওই যে ওই গুরুদেবের কথাটা বলেছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে ওখানেই যেতে হবে, বুঝলি? আরে আমি Normal বললাম চল, এমনি এমনি সলিউশন হচ্ছে না, কারণ আমরা আর পাচ্ছি না। আমি তো তোকে বলছি চল দেখ। তাহলে তুই একটা কাজ কর, হ্যাঁ বল। তুই তাহলে গুরুদেবের সাথে কথা বলে দেখ কবে কি যেতে বলে আর কি, সেই অনুযায়ী না হয় যাবো। তাহলে তাহলে তুই কথা বল ইমিডিয়েট। আমি দেখছি, আমি যতদূর সম্ভব গুরুদেবকে ফোন করছি, ফোন করে একবার একটা অ্যাপয়েন্টমেন্ট যদি নেওয়া যায়। বলছি যে কাজ হবে তো? আরে আমি তো আমার বলছি, না কিরকম ডাউট লাগে। আরে তুই আমার কথা শোন, আমার চাকরির জন্য উনি অনেক সাহায্য করেছেন। আর ঠিক আছে, এত করে অনেকের বলছিস, বলে তুই চল না, গিয়েই দেখ না। এত করে বলছিস যখন, ঠিক আছে চ যাওয়া যাক। হ্যাঁ আমি বলছি তুই একবার চল, বিশ্বাস করে চল। তোকে বলছিলাম যেটা, হ্যাঁ বল বল। আরে ওই টাকা পয়সার ব্যাপারটা তো তুই বললি না আমাকে। ওই তো কত আর নেবে, উনি নেন হচ্ছে 201 টাকা নেন, আর সেরকম কিছু নয়। আচ্ছা বলছি যে তোকে যেটা বলার আর একটা কথা, ওই প্রথম দিন গিয়ে ওনার সাথে দেখা করতে হবে, তার পরের দিন আবার উনি ডেট দেবেন, এরকম কোনো ব্যাপার আছে নাকি? না হ্যাঁ, দুদিন তো লাগবে। হ্যাঁ আচ্ছা উনি কি যোগ্য টোগ্য করেন, মানে যেরকম হয় আর কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। ধর আমি তাহলে ওইসব ব্যাপারে নেই, ওইসব আমার দ্বারা হবে না। আরে তোকে কিছু করতে হবে না, উনি সব করে দেবেন। আমাকে যেন কিছু না করতে হয়, আমি বলে আরে দিচ্ছি। তুই তুই বলছিস তো জানিস না। ওকে। আরে ও তোকে বাড়িতে কিচ্ছু করতে হবে না। যোগ্য টোগ্য যখন করে তুই বলছিস, সে তো রাত্রিবেলায় করে। তাহলে রাত্রি আমি বাড়ি থেকে বেরোবো কি করে রে? আরে একই কেন, তুই কি না ঠিক আছে, তুই একটুখানি আরে ম্যানেজ করে ঠিক আছে, মানে আমি বেরোবো কি করে, কি বলে সেটা বল তুই আমাকে। তুই কি বলে বেরোবি বল আগে। আমারও তো একই অবস্থা, আমি তো তাহলে তুই ঠিক আছে বলছিস, তুই বুঝতে পারছিস না। আরে তুই কথাটা শোন, তুই আমার কথাটা তো শোন। টেনশনে ফেলে দিলি তুই আমাকে। দিনের বেলা হলে একটা ব্যাপার ছিল, অফিস কামাই করে চলে যেতে পারতাম, আমি স্যারকে ম্যানেজ করে একদিন হয়ে যেত। রাত্রিবেলা আমি কি করে বেরোবো এখন? ঠিক আছে শোন, দেখ তোরও যা অবস্থা আমারও তো সেরকমই অবস্থা। তো আমাদের এটা কিছুটা একটা ঠিক আছে, গুরুদেবের সাথে কথা বলে একটা কিছু বার করতে হবে, একটা কিছু গুরুদেব তো কিছু একটা কিছু বের করে দেবেই একটা। আরে বেড তো করে দেবে সে তো আমিও জানি, কিন্তু যা হবে সে তো 12টা 1টার পরে। আরে ঠিক আছে সেটা দেখছি, সে গুরুদেবের সঙ্গে চল না একবার কথা তো বলি, তারপরে তো যা তুই যেমন হবে তেমন। ঠিক আছে তাহলে দেখছি কি বলে বেরোনো যায়, বুঝলি তো? আসলে সঞ্জয় তো যাবে, ওর সাথে আমার কথা বলে নেবো, ও তো আচ্ছা, বাড়িতে আচ্ছা, বেরোনোর ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? না না নিশ্চয়ই। দুজনে মিলে প্ল্যান করে বেরোবো, হ্যাঁ, ফোন হ্যাঁ। করে নেবো। হ্যাঁ তুই আমাকে জানাবি কিন্তু। ও ঠিক লাগছে নাকি? ভীষণ বৌদি, ফার্স্ট টাইম করছিস তো ঠিক হয়ে যাবে। দেখ না মামটারও তো শরীরটা খারাপ। হ্যাঁ আর না হলে তো ওই থাকতো আমার সাথে। ওই জন্যই তো করলাম, রোজ তো আমি বেরিয়ে যাই, আজকে আমি প্র্যাকটিস একা করবি, করছি। দেখবি বডিটা এ হয়ে যাবে। কমবে Stretch পেটটা? গুলো করলে হ্যাঁ কমবে, করে দেখ না, করে দেখ না। তুমি কি করে রোজ করো বাবা? আমি চল, আমাদের এখন গুরুদেবের সাথে কথা বলে নিচ্ছি। চল এখন উঠি। হ্যাঁ চল, তুই যাবি তো বাজারে? বাজার? তুই মাথা খারাপ আছে নাকি? বাজার সেদিনকে লোটে মাছ নিয়ে জানি না বাড়িতে কি হয়ে গেছে। কেন ছিল না? তুই তো মাংস কিনেছিস, হ্যাঁ। আর আমি তো কিনে নিয়ে গেছি লোটে মাছ। হ্যাঁ। আমার খেতে ভালো লেগেছে, আমি কিনে নিয়ে চলে গেছি। হ্যাঁ। সে বলেছে ভালো মাছ আনতে, মুশকিল হয়ে গেল ওখানে। বন্ধ সকাচ্ছে আমাকে এরকম করে ধরে। জানিস না সেদিনকে আমাকে কি মানে মারতে যায় যায় অবস্থা আর কি, শুধু ওইটাই বাবা, বাদ তুই না সত্যি চল, বাবা, তুই মিষ্টি যে- কিনবো বলে বেরিয়েছি। হ্যাঁ চল চল। হ্যাঁ কমবে, করে দেখ না, করে দেখ না। তুমি কি করে রোজ করো বাবা? হ্যাবিট হয়ে যাবে, প্রচন্ড ব্যথা হয় গা হাত পায়ে। হ্যাবিট হয়ে যাবে। লিজা, হ্যাঁ কে? আমি সঙ্গীতা। হ্যাঁ আসো আসো। হাই। হ্যাঁ বলো কি ব্যাপার? বসো। আচ্ছা ভালো, তাও ভালো। তুই বস। বলো। হ্যাঁ অনিন্দিতা, কি শুনছি?
ব্যাপারটাকে তুমি একটু বেশি নোংরামোর দিকে নিয়ে চলে যাচ্ছ না? ঠিক আছে ঠিক আছে, চারিদিক থেকে তো অনেক কিছুই শুনছি, কি নাকি ক্ষমা টমা চাইতে হবে। হ্যাঁ চাইতে হবেই করবে। কেন? তোমার ভাইকে জিজ্ঞাসা করো তোমার ভাই কি করেছে। আমার ভাই কি করেছে সেটা তো আমি পরিষ্কার জানি। তুমি এত ওভার রিয়েক্ট করছো না। আমি ওভার রিয়েক্ট করবো না, আমার বোন হয়। হ্যাঁ সে ঠিক আছে, তো ও আমার ভাই হয়, তো তোমার কি মনে হচ্ছে ও কি একজন ইফতিজার? এমন কি করেছো অনিন্দিতা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? মানে নিশ্চয়ই কিছু তেমন হয়েছে, না হলে কারণ সামান্য সামান্য ওর ঘড়িতে ওর ওন্ডাটা লেগে গেছে বলে এসব ড্রামা না অন্য জায়গায় দেখিও প্লিজ। ড্রামা মানে? হ্যাঁ এটা ড্রামা, এটা ঘুরে গেলে তোমার ওন্ডা ছিঁড়ে যায় না। দেখো তোমাদের স্ট্যাটাসে ড্রামা হতে পারে, বাট আমাদের স্ট্যাটাসে না অত ড্রামাবাজির সময় পাই না আমরা। হ্যাঁ তোমার কি মনে হয় আমরা কি সারাক্ষণ ঝগড়া ঝামেলা করে বেড়াই? আমরা কি ঝগড়া ঝামেলা করে বেড়াই অকারণে? অকারণে নয়, তোমরা কি বলো তো স্ক্যান্ডেল রটিয়ে বেড়াও। এ এসে আমাকে বলছে তোমার ভাই ও করেছে, সে এসে আমাকে রটিয়ে। নিশ্চয়ই করেছে, তাই জন্য না রটেছে। নিশ্চয়ই করেছে মানে নিশ্চয়ই করেছে। যা রটে তাকে পুরোটা কথা বলো। হ্যাঁ তুই বেশি বকিস না তো, তোমার ভাইকে জিজ্ঞাসা করো। হ্যাঁ তুই কি করেছিস? আমি কি করেছি তো আমি নিজে এখনো আমি উদ্ধার করতে পারছি না। ঠিক দুজনে তো সামনে সামনে আছে, তোমার জিজ্ঞাসা করো হয়েছে আর তুমি উদ্ধার করতে পারছো না, এটা কোনো হতে পারে? সত্যি আমি জানি না। তাহলে ও অকারণে এসে বলবে আমাকে? কি হলো অনিন্দিতা, তুমি মোমের পুতুলের মতো চুপ করে বসে আছো কেন? চারিদিকে তো বলা না, অনেক কথা বলো না। ওর বলা হয়ে গেছে, আমাকে বলেছে। হ্যাঁ আমার ভাইয়েরও বলা হয়ে গেছে, ইভেন তোমার হাজবেন্ডকে বলেছে আমার ভাই। আর কত কি চাইছো তুমি? ও ক্ষমা চাইবে অনিন্দিতার কাছে। না ও ক্ষমা চাইবে না। কেন চাইবে না? ওর কি কোনো স্ট্যাটাস নেই? ও দোষ করেছে, ও চাইবে। ও দোষ করেনি। তুমি কি লাইভ ছিলে ওখানে? তুমি কি দেখেছো ঠান্ডা মিথ্যে কথা বলে? তাহলে আমার ভাই কি মিথ্যেবাদী? হ্যাঁ মিথ্যেবাদী। তাহলে আমার তাই করে বলছো? তাহলে আমারও মনে হয় ও বাড়িয়ে কথা বলছে, ও অতিরিক্ত ন্যাকামো করছে। মোটেই না। তাহলে আমিও তো না বলে দিতে পারি, কোনো ঝামেলা না। ওইভাবে ছেড়ে না, ঘুরিতে লেগে। সেই তো তুমি কি অন্য ছেড়ে প্র্যাকটিস করেছো নাকি? কিভাবে ছেড়ে তোমার সব জানা আছে? প্র্যাকটিস করার কথা বলবে না, এগুলো কেউ প্র্যাকটিস করে না। তাহলে আচমকা ঘটে। তাহলে ওটা আচমকাই ঘটেছে। হ্যাঁ আচমকা ঘটেছে, সেটা মানতাম যখন ও সরি বলতো সেই মুহূর্তে। কেন তুমি বলোনি সরি? অতটা তো অশিক্ষিত নয় আমার ভাই। তুমি জানো ও কি করে? ও কোয়েস্ট মানে সেলস ম্যানেজার। তুমি জানো ও কি করে? সে আমার জানার দরকার নেই। তাহলে আমারও জানার দরকার নেই তোমার ভাই কি করে? না তুমি আগে বলছো যখন একটা ওয়েল এডুকেটেড ছেলেকে তুমি যখন তখন যার সামনে সরি বলে দিতে বলবে, সেটা কি মানা যায় না? কিন্তু অশিক্ষিতর পরিচয় তো দিচ্ছে তোমার ভাই। অশিক্ষিতর পরিচয় কেন দিচ্ছে? ও কি ওর সাথে নোংরা ব্যবহার করেছে নাকি? সরি তো বলতে পারতো। হ্যাঁ বলেছে হয়তো সেই মুহূর্তে। জিজ্ঞাসা করো তোমার ভাইকে সরি বলেছে কিনা। তুমি কি বলেছো? নিশ্চয়ই আমি তো বলেছি। তোমার বোন কি সেটা বলেনি নাকি? না আমার বোন সেটা বলেনি। তাহলে যদি হতো তাহলে বলতো। জিজ্ঞাসা করো কথা বলছে সামনে বসে আছে। তোমার ভাই মিথ্যা কথা, আমার ভাই সামনে দাঁড়িয়ে তোমাকে কথাটা বলছে। তোমার বোন তো ননি পুতুলের মতো বসে আছে। ঠিক আছে আমি বারণ করেছি ওকে কথা বলতে, আমি কথা বলছি তাই। কেন বারণ করেছো? ও কি চুপ করে থাকবে? আমি ওর হয়ে কথা বলবো, তুমি বলার কে? আমি বলবো না? আমার ভাইকে জড়িয়ে কথা হচ্ছে, আমি বলবো না? তো আমার বাড়িতে দাঁড়িয়ে আছো সামনে। শুনুন তো কি হচ্ছে? কি হচ্ছে কি মানে তুমি দেখতে পাচ্ছ না কি হচ্ছে? লিজা মুখ সামনে কথা বলো। দুজনে কি করছো? তুমি ভুলে যাচ্ছ কার সাথে দাঁড়ানো বলছো? সঙ্গীতা কার সাথে কথা বলছো? সঙ্গীতা এক মিনিট, লিজা এক মিনিট, এটা ডাকতেই হবে ওকে। দেখছি অনেকদিন বলেছি সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলি গুলো জিনিস না। সাবস্ট্যান্ডার্ড কাকে বলছো তুমি? আরে দিদি, আরে তোমরা তো দেখো তো বলছো কি বললাম? ভাবে কথা বলো নিজে। আরে আমার ঘড়িতে লেগে ছিঁড়ে গেছে বলছি তো বারবার। একটু চুপ করো। তোর জন্য সবকিছু হয়েছে, তোর জন্য এই বাড়িতে আমার পা দিতে হয়। আরে আমি কি ইচ্ছা করে করেছি? বারবার তো একই কথা বলে যাচ্ছি। না ইচ্ছা করে করিনি, ঘরে অকারণে হয়ে গেল। একজন তো মুখ বন্ধ করে আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অরুণ এখনো পর্যন্ত এলো না কেন? কি হয়েছে রে? কি হলো? তুমি কখন এসছো? অনেকক্ষণ এসেছি। আরে আমি তো বাড়িতে ছিলাম, ও তো আমাকে ফোন করে ডাকলো এখানে। কি হয়েছেটা কি? কি হয়েছে? কি হয়েছে তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞাসা করো কি হয়েছে। আরে ও আমার কাছে এসে চিৎকার করছে। চুপ করো না একটুখানি। আমি চুপ করবো? ওকে তুমি চুপ করতে বলছো না? তা আমরা তো এসেছি নাকি? অরুণ তো এসছে, দেখছে তো একটু ব্যাপারটা। এই জন্য আমি বলেছিলাম আগে থেকে বলে
আমি আসবো না। আমি তো ওর কে সাথে আসবে? কথা বলে নিয়েছিলাম। চারিদিকে আমি শুনতে পাচ্ছি অনেক রকম কথা কানে আসছে, আমি আসবো না তো কে আসবে? তুমি তো কোনো উদ্যোগ নিচ্ছ না, আমাকেই তো নিতে হবে উদ্যোগ। উদ্যোগ নিচ্ছি না, আমি ওর সাথে কথা বলেছি, কথা বলে তো আমি ঠিক করবো। কথা বলে কি কোনো সলিউশনে এসেছো তুমি? সলিউশনে আসার সময়টা দিলে কোথায়? তার আগে এই বাড়িতে তুমি চলে আমার এলে। ভাইকে নিচে হতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন চলো। শোনো, তোমার ননদ কচি খুকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন চলো, তুমি এখন চলো, ঠিক আছে, তুমি চলো। মুখে অনেক ভাষা হয়েছে, দেখলে চলো। বোঝা যায়। আচ্ছা বাড়ি থেকে ঠিক কথা আছে, ঠিক আছে। মুখে ভাষা দেখাচ্ছে নিজের। আচ্ছা, ঠিক আছে, তুমি চলো, বাড়ি থেকে ঠিক আছে। সাবস্ট্যান্ডার্ড লিজা চলো, চলো, চলো। আপনি বলুন তো, আমি যে সত্যি সত্যি করেছিলাম? আমার তো ঘড়ি লেগে ছিঁড়ে গেছে। আমি যে ইচ্ছা করে করেছিলাম, বলুন না আপনি। সরি, আপনার কাছে ক্ষমা চাই। হ্যাঁ, কোন জায়গায় নিয়ে পৌঁছে যান আপনারা। আসছি, আমি আসছি। শুনুন, মানে ব্যাপারটা যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আই এম সরি। আচ্ছা, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি। আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি একটা মলের ফ্লোর ম্যানেজার। বাই দ্য ওয়ে, আপনি ফেসবুকে আছেন? খুঁজে নেবেন। তোমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত আর কি, কালকে ব্যাপারটাতে আমারই খুব অপমানিত লেগেছে। ঠিক আছে, তার বিরুদ্ধে একটা কথা বলিস। বল। তুই যে কিছু বললি না। কোন খবরটা আসবে? এই তো এক্ষুনি চলে আসবে, শোনা, এক্ষুনি চলে আসবে। স্যার, ও হ্যাঁ,